পুলিশ এসে এই দরজা ঢাকলা ছিল, উঠলাম, দরজা খুললাম, দিয়ে বললো যে ওই কাজী জহিরুদ্দিন কই। আমরা বললাম কি জানি না, কোথায় গেছে। দিয়ে তখন সব হাতাহাতি লাগলো। মল্লারপুরের কোট গ্রামে ফের বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ওই এলাকায়। 4টি মাটির কলসি ভর্তি মাটির বাড়ির তেতলা চিলেকোঠার ওপর বোমা মজুত করা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়। ইতিমধ্যেই পুলিশ পুরো বাড়িটিকে ঘিরে রেখেছে। বাড়ির ভিতরে পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশ সূত্রে জানা যায় কোট গ্রামের বাসিন্দা কাজী জহিরুদ্দিনের বাড়িতেই চিলেকোঠায় এই বোমা মজুত রয়েছে। ইতিমধ্যেই বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়। বোম স্কোয়াড এলেই স্পষ্টভাবে জানা যাবে কতগুলি বোমা সেখানে মজুত রয়েছে। তবে পুরো বিষয়টি তদন্ত শুরু করেছে মল্লারপুর থানার পুলিশ। কী উদ্দেশ্যে এই বোমাগুলি রাখা হয়েছে সে বিষয় নিয়েও তদন্ত শুরু করেছে পুলিশ। আপনার বাড়ি থেকে বোম উদ্ধার হয়েছে? বোম উদ্ধার হয়েছে। আমরা বাড়িতে আগে মার্ডার হয়েছিল এ বাড়িতে, যে আমরা ছিলাম না, 6 মাস আমরা বাড়ি ছাড়া হয়েছিলাম। সেই মুহূর্তে আমি কে বোম দিয়ে গেছে আমরা জানি না। কতগুলো বোম আছে তা কি করে জানবো? কালকে পুলিশ এসে কি বললো আপনি? পুলিশ এসে বললো কি পরে বোম আছে, বোম আর কি আছে বলে? আর কিছু নেই। আপনারা জানতেন না? না না না, আমরা যদি জানবো তাহলে আগে খাতা পুলিশ এসেছিল, ছিল কই, আমরা যদি রাখবো, আমরা যদি জানবো তাহলে আমরা সই দিতাম না। বাড়িটা কার? বাড়িটা আমাদেরই। কি নাম? কাজী জহিরুদ্দিনের। কাজী জহিরুদ্দিন। উনি কোথায় আছেন এখন? বলতে পারবো না। আপনি কে হচ্ছেন ওনার? ওই স্ত্রী আপনার নাম? লক্ষ্মীনেশা বিবি। কালকে পুলিশ কখন এসেছিল? ও রাত 11:30 12টা হবে। এসে কি বললো পুলিশ? পুলিশ আমরা ঘুমিয়ে গিয়েছিলাম। কিসের ছিল? ওই যে বলছি না, বিদ্যুতে। বিদ্যুৎ চুরি কেস। হ্যাঁ হ্যাঁ তারপরে বাড়ি সার্চ করে আপনার বাড়ি থেকে বোম পাওয়া গেছে। হ্যাঁ। কিন্তু বোমটা আপনারা রেখেছিলেন? না 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 না, কে রেখেছিল বোমগুলো? এবার আমার শত্রুতে রাখবে। এবার আমরা তো ছিলাম না, আমরা তো 6 মাস আমরা বাড়ি ছাড়া ছিলাম। এই বাড়িতে মার্ডার হয়েছিল কিছুদিন আগে। কাকে অনুমান করছেন কে রাখতে পারে বোমগুলো? এখন নাম করলে তো এখনই মার্ডার করে দেবে। পুলিশকে জানিয়েছেন এরকম কোনো? না, আপনাদের কোনো থ্রেট বা হুমকি দেয়? এখন তো দিয়ে যায় নাই। হয়তো আমি নাম করবো, আমাকে ছেড়ে দিতে পারে, আমাকে হয়তো মার্ডার করতে পারে। আমার বাড়িতে তো বাচ্চা ছেলে নাই, আমি তো একা। সেই ভয়ে নাম করছেন না? না, কতদিন আগে মার্ডার হয়েছিল? মার্ডার তা বছর 15-10 হবে। কে হয়েছিল আপনাদেরই কেউ? হ্যাঁ, আমার ননদের বাটা। কারণ ও পার্টিগততে। আপনারা কোন দল করেন? আমরা আমরা তখন এই সিপিএম করতাম। সিপিএম করতেন হ্যাঁ আপনারা? হ্যাঁ ভোটের আগে সিপিএম করতেন? হ্যাঁ। এখন কোন দলের সাথে যুক্ত? এখন এই যে দল হয়েছে সেই দলে, কোন দল? এই বিজেপি। আমরা শুনলাম কাজী জহিরুদ্দিনের বাড়িতে বোম উদ্ধার হয়েছে, পুলিশ উদ্ধার করেছে, ওর বাড়ি ঘেরাও করে আছে পুলিশ। একটাই কারণ হচ্ছে সে তৃণমূলের হারমাত বাহিনী, তৃণমূলের ক্যাডার বাহিনী বললেই চলে, এবং বোম বারুদের ব্যবসাও বাড়াবাড়ি করে। হ্যাঁ, সেটা আমরা বারবার জানিয়েছি এবং বারবার সাংবাদিক বন্ধুরাও জানে। হ্যাঁ, এটা প্রমাণিত হয়েছে, ও বারবার বোম নিয়ে কারবার করে। এবং বিগত 21 সালে ভোট পরবর্তী হিংসায় আমার বাবা জাকির হোসেনকে তৃণমূলের হারমাত বাহিনীর সঙ্গে ও অর্ডার দিয়ে আমার বাবাকে মার্ডার করায় এবং সিবিআই হয়। সিবিআই কেস এখনো চলছে। একে মারার জন্যে সবসময় বোম বারুদের কারবার করে, পিস্তল নিয়ে বোম বারুদের কারবার করে এবং ও সাপ্লাই দেয় বোম পিস্তল। বিজেপিকে মারার জন্যে, বিজেপি কর্মীদেরকে মারার জন্যে ও বোম বেঁধে স্টক করে রাখে এবং এলাকায় সাপ্লাই দেয়। তৃণমূলের হারমাত বাহিনী বারবার কেসে প্রমাণিত হয়েছে। কবে বিজেপি হলো আর কার হাত ধরে বিজেপি হয়েছে এটা আমাদের জানা নাই। ওরা বলছে যে ভোটের আগে আমরা সিপিএম করতাম। তৃণমূল করতো, আমরা জানি তৃণমূল করতো। অভিজিৎ রায়ের মানে হারমাত বাহিনী ছিল ও। অভিজিৎ রায় নিয়ে ওকে এলাকা দখল করে বেড়াতো, বুথ জাম করে বেড়াতো, এইটুকু আমরা জানি। আমার নাম মোহাম্মদ নাসিম উদ্দিন, বোলপুর সাংগঠনিক জেলার বিজেপির মাইনরিটির ভাইস প্রেসিডেন্ট। কম্পিউটার ও স্পোকেন ইংলিশের জগৎ মানে কোটাসুরের বিটি কম্পিউটার সেন্টার। আগ্রহী ব্যক্তিরা অতি সত্বর যোগাযোগ করুন।